মাপ চেয়ে নিলাম সবার কাছে। কিছু বাটপার কামটা করছে কি, এই দেন সেম ভিডিওটা ডাউনলোড দিছে, একটা বাচ্চার লেগে আমি কিছু করতে পারলাম না, এই জায়গায়ও বাটপার। টাকি সবুজ খাও আর বাইং সবুজ খাও, কোনো কিছুতে লাভ হইব না। যার সফলতা আসার তার সফলতা আসবেই। গাইস, এইবার ওমর অন্যকে সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়লো। এমনকি অন্যদিকে আবার এলেক সবুজ ওমরের মতো বাইক কিনে প্রিন্স মামুন এমনকি এলেক সবুজ ওমরকে খোঁচা দিয়ে কি বললো সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। এমনকি বন্ধুরা প্রিন্স মামুনের স্ত্রী সেই বুইরা বেটি লায়লা ওমরকে আবারও খোঁচা দিয়ে কি বললো তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বন্ধুরা সর্বশেষ জানতে পারবেন ওমর তার বেঈমান বন্ধুদের উদ্দেশ্য করে কি বলেছে, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা সর্বপ্রথমেই কথা বলা যাক ওমর অন্যকে সাহায্য করতে গিয়ে কিভাবে বিপদে পড়লো। ইতিমধ্যে আপনারা কম বেশি সবাই দেখেছিলেন যে ওমর সবার কাছে সাহায্য চেয়েছিল। মূলত সাহায্যটা চেয়েছিল এই ছোট্ট বাচ্চাটির কারণে। তো এই বাচ্চাটি অনেক বড় একটা রোগে আক্রান্ত হয়ে আছে, তার পরিবার খুবই দরিদ্র। তো এই বাচ্চাটি যদি ভালোভাবে ট্রিটমেন্ট না করতে পারে তাহলে হয়তো এই বাচ্চাটা আর পৃথিবীতে থাকবে না। পরে যখন ওমর এই বিষয়টা জানতে পারে তখন ওমরের অনেক খারাপ লাগে, যার ফলে ওমর তার পরিবার সহ সেই বাচ্চাটিকে নিয়ে লাইভে আসে, এমনকি সবার কাছে সাহায্য চায়, এমনকি একটা বিকাশ নাম্বার দেয়। তবে ইতিমধ্যে ওমরের সেই ভিডিও এমনকি সেই নাম্বার নিয়ে চলছে প্রতারিত। তো এই বিষয় নিয়ে ইতিমধ্যে ওমর লাইভে এসে কি বলেছে তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। ভাই বাঙালি হিসেবে আমি লজ্জিত, আজকে আমি মাপ চেয়ে নিলাম সবার কাছে। জানেন যে আমি একটা বাচ্চা নিয়ে লাইভ করছিলাম, বাচ্চাটার দুইটা চোখে সমস্যা, চোখের ভিতরে একটা টিউমার ছিল, টিউমারটা ফাটার পর বাচ্চার একটা চোখ নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পরে ওই ইনফেকশনটা আরেক চোখে যায়, ওই চোখটাও পুরোপুরি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে ওই ইনফেকশনটা ক্যান্সারে রূপান্তরিত হয়। কেমো দেওয়ার ফলে বাচ্চাটা কোনো রকম বাচ্চাটার ক্যান্সার থেকে বাঁচানো সম্ভব ছিল, কিন্তু ওই বাচ্চাটার ফ্যামিলিতে শুধুমাত্র আব্বু, তাও একজন গার্মেন্টস শ্রমিক, 4 জনের ফ্যামিলি, ওর বোনটা ক্লাস 7 লেখাপড়া করে, ওরা ঢাকাতে থাকে। ঢাকার জীবনযাপন আপনারা জানেন, ওর বাবার স্যালারি মাসে 15,000 টাকা, আর ওকে প্রতি মাসে একটা করে কেমো দিতে হয় 15,000 টাকা। ওর অপারেশনের জন্য একটা ভালো অ্যামাউন্ট দরকার। অপারেশনের পরে 12 বছর পর্যন্ত ওর চিকিৎসা চালাইতে হবে, 12 বছর পর্যন্ত। প্রথমে একটা চোখে উঠে ফেলতে হবে, একটা চোখ উঠাতে যদি না হয় 2টা চোখই উঠে ফেলতে হবে। তো এটা আমি দেওয়ার পরে আমি বলছিলাম যে বিকাশ বা নগদের মাধ্যমে আপনারা যারা যারা পারেন হেল্প করেন। হ্যাঁ, অনেক মানুষ হেল্প করতেছিল, বাট আমাদের বাংলাদেশে অনেক বড় মনের মানুষ আছে, আমি জানি অনেক মানুষ হেল্প করছে, থ্যাংক ইউ সবাই রে। কিন্তু কিছু বাটপার কামটা করছে কি, এই দেন সেম ভিডিওটা ডাউনলোড দিছে, সেম ভিডিওটা ডাউনলোড দিয়া এই দেন ভুয়া নাম্বার দিয়া ভাই চালাই দিছে। আমার সেম ভিডিওটা ডাউনলোড দিয়ে ওদের পেজে ছাড়ছে, পেজে চাইরা নাম্বার দিছে, নগদ নাম্বার দিছে ওর নিজের, এই যে মারুফ হোসেন ওমর নামের একটা পেজ। কত বড় বাটপার, কত বড় নির্লজ্জ হইলে এই ধরনের কাজ করতে পারে। ভিডিওটাতে ভিউ হয়েছে 2,11,000, ঠিক আছে, 31,000 রিয়েক্ট মিনিমাম। আমি আমার অডিয়েন্সের প্রতি আমার এইটুকু বিশ্বাস আছে, মিনিমাম এইটা দিয়া ও মিনিমাম নগদে 15 থেকে 20,000 টাকা কামাইছে। একটা বাচ্চার লেগে আমি কিছু করতে পারলাম না, এই জায়গায়ও বাটপারি। আমি ভাই খালি পারি নাই, বাচ্চাটা যদি আমার নিজের কিছু দিতে পারতাম ভাই, আমি সীমিত একটা ইনকাম করি এখন, ওইটা দিয়ে আমার ফ্যামিলি চলে, প্লাস আমার টিম মেম্বার সবার স্যালারি খরচ চালাই, মাস গেলে কিচ্ছু থাকে না। ভাইরে ভাই, মানুষ কেমনে একটা গরিব লোকের উপর এইরকম করে প্রতারিত করে টাকা তুলতে পারে? যেখানে কিনা মানুষ সাহায্য করছে সেখানে প্রতারিত চলছে, ভালো কাজকেও মানুষ ছাড় দিচ্ছে না। কতটা খারাপ মানুষ, এমনকি কতটা স্বার্থপর হলে মানুষ এইরকম কাজ করতে পারে? একটা ছোট্ট বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সবাই তাকে সাহায্য করছে, আর সেখানেও স্প্যাম চলছে। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার ওমর তার বেঈমান বন্ধুদের উদ্দেশ্য করে কি কথা বললো সেই ভিডিওটি দেখুন। যেই বন্ধুগুলো আমারে স্বার্থপর বলো, তোমরা কি কখনো নিজের কাছে প্রশ্ন করছো, স্বার্থ ছাড়া কি তোমরাও কখনো আমারে মনে করছো? তো অন্যদিকে আবার ওমরকে উদ্দেশ্য করে আবির কি বললো সেই ভিডিওটি দেখুন। চেহারাটা এতটাও খারাপ না, হয়তো বা নায়ক না হতে পারি, কিন্তু ভিলেনের মতো ঠিকই লাগে। আসলে বন্ধুরা, তারা একজন আরেকজনকে যে উদ্দেশ্য করে কথা বলছে তাদের ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার আবিরকে আবারও দাঁত ভাঙা জবাব দিয়ে ওমর কি বলল সেই ভিডিওটি দেখুন। যেখানে গিরগিটির মতো রং বদলায় নিজের আত্মীয় স্বজন, সেখানে কি আর কাটা গায়ে লবণ দেওয়ার জন্য শত্রুর প্রয়োজন?
তো বন্ধুরা আবির এমনকি ওমরকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক এলেক্স সবুজ এমনকি প্রিন্স মামুনকে নিয়ে। ইতিমধ্যে এলেক্স সবুজ ওমরের মতো একটা বাইক কিনেছে। তবে এলেক্স সবুজ বাইক কিনে নিজেকে অনেক মহান বড় ব্যক্তি দাবি করছে, কেননা তিনি একজন আরেকজনকে মিন করে কথা বলছে। তো যাই হোক, অন্যদিকে এলেক্স সবুজ নতুন বাইক কিনাতে প্রিন্স মামুন এমনকি এলেক্স সবুজ ওমরকে উদ্দেশ্য করে কি বলল সেই ভিডিওটি দেখুন। টাকি সবুজ খাও আর বাইক সবুজ খাও, কোনো কিছুতে লাভ হইব না। যার সফলতা আসার তার সফলতা আসবেই। এই দেখো বাংলাদেশের সবচাইতে দামি বাইক আর সবচাইতে লেটেস্ট বাইক R15M কিনে ফেলছে আমাদের এলেক্স সবুজ। এটাই সফলতা, টাকি মাসের পাওয়ার। ভাইরে ভাই, তুই না হলে অনেক বড় বিল্ডিং কর, অনেক বড় টাকার মালিক হ, এই বিষয়টি নিয়ে গর্ব করার কি দরকার আছে? আবারও কন্ট্রোভার্সি সৃষ্টি তো এইভাবেই শুরু হয়, যেখানে এই প্রিন্স মামুন ডায়লগ মারার আগে একবারও ভাবে না যে আমি আমার বউয়ের টাকায় চলি। তো যাই হোক, অন্যদিকে আবার প্রিন্স মামুনের স্ত্রী লাইলাকে নিয়ে যারা আলোচনা সমালোচনা করেছে তাদেরকে উদ্দেশ্য করে লাইলা কি বলল সেই ভিডিওটি দেখুন। আমি চুপ করে থাকি তার মানে এটা না আমি বলতে পারি না। একবার যখন বলতে শুরু করব তখন আর কেউ থামাতে পারবেন না। ভাইরে ভাই, এই লাইলাকে নিয়ে আমার বলার মতো কিছুই নেই, যে কিনা একটা ছেলের জন্য তার চেহারা 10 বার সার্জারি করে এমনকি 24 ঘন্টা মেকআপে পড়ে থাকে, তাকে নিয়ে আর বলার মতো আমার কিছুই নেই। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।